ভোগ, সুখ, সম্পদ, সাহিত্য, প্রাচুর্য, আর্ট অ্যান্ড কালচার প্রভৃতি বিভিন্ন কারকতা যে গ্রহ মূলত বহন করে থাকে তার নাম হচ্ছে শুক্র। শুক্র আগামী 25 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং তার তুঙ্গস্থ স্থান অর্থাৎ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে পরবর্তী প্রায় 25 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল, লগ্ন রাশি ভিত্তিক ফলাফল আলোচনা করব। আপনাদের এই প্রসঙ্গে দুটো কথা বলে রাখি। সেটা হচ্ছে আমি জাস্ট বৃহস্পতির অনুষ্ঠানটা করলাম, আজকেই 19 তারিখ, শুক্রের অনুষ্ঠানটাও করে রাখছি, দেখছি যতটা সম্ভব আপলোডিংটা তাড়াতাড়ি হয়। এরপরে আমি বৃহস্পতির রাশিভিত্তিক অংশটা নিয়ে অর্থাৎ লগ্ন রাশি ভিত্তিক যে অ্যাকিউট ফলাফল সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা শুনবেন, যেভাবে আপলোড হবে। আমার কাজ এই পর্যন্ত। তো আলোচনা শুরুর আগে আমি একটু টাইমিংটা আপনাদের বলে দিই, তাহলে সুবিধে হবে। সেটা হচ্ছে 24শে এপ্রিল, আমি কিছুক্ষণ আগে 25 তারিখ বলেছি, সেটা ভুল করে বলেছি। 24শে এপ্রিল রাত 11টা 44 শুক্র মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশিতে যখন সে প্রবেশ করবে সে তার গন্ডান্ত স্টেটাসের মধ্যেই থাকবে এবং সেই অবস্থাতে সে মেষ রাশিতে প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই গন্ডান্ত স্টেটাসে থাকবে। সেই সময়টা হচ্ছে 27/4/2024 বিকেল 4:47 পর্যন্ত শুক্র গন্ডাম থাকবে, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট, যেখানে অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে শুক্র অবস্থান করবে। তো মেষ রাশিতে অশ্বিনী, তারপরে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের একটি নবাংশ অবস্থান করে, যেটি যদি আপনি নবাংশগত বিস্তার দেখেন তাহলে সেটা মেষ থেকে ধনু পর্যন্ত হয়। তো শুক্র অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ মেষ রাশি 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থান করবে 6/5 অর্থাৎ 6 মে 2024 সন্ধেবেলা 7টা 24 পর্যন্ত। তারপরে শুক্র নিজের নক্ষত্র ভরণীতে প্রবেশ করবে এবং সেখানে তার যে বিস্তার আছে সেই বিস্তার হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। সেটা সিংহ থেকে বৃশ্চিক রাশির নবাংশ পর্যন্ত সেখানে অবস্থান করবে। সেই সময়টা হচ্ছে 16/5/2024 বিকেল 3:25 পর্যন্ত। তারপরে শুক্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং কৃত্তিকা নক্ষত্রে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই ঘরে তার বিস্তার আছে। তারপরে সে বৃষ রাশিতে 10 ডিগ্রি বিস্তার আছে। তো এই ঘরে শুক্র অবস্থান করবে 19/5/2024 19/5/2024 সকাল 8টা 29 পর্যন্ত। তারপরে শুক্র তার নিজ গৃহে প্রবেশ করবে এবং মালব্য যোগ তৈরি করবে। এই প্রসঙ্গে আরেকটা আলোচনাও আপনাদের জাস্ট একটা হিন্ট দিয়ে যাব, কারণ সেটা অলরেডি আলোচিত। সেটা হচ্ছে শুক্র কম্বাস্ট থাকবে, সেই কম্বাসনের পিরিয়ডটা হচ্ছে 25/4/2024 থেকে 29/6/2024, প্রায় 2 মাস 4 দিন সময়, 64 দিন শুক্র কম্বাস্ট থাকবে। এটা প্রসঙ্গে আমি আলোচনা চক্রে সামান্য একটু বলে দেব। এবার আমি মূল আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে এর ফল কি হবে। শুক্র কিসের রিপ্রেজেন্টেটিভ আপনাদের অনেকবার বলেছি, আপনারা নিজেরাও জানেন। সেটা হচ্ছে ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, বিবাহ, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা, বাহন অর্থাৎ ভেহিকেল, সৌন্দর্য, বিউটিফিকেশন তথা
আমাদের যত রকম কেমিক্যাল, যত রকম মেটেরিয়াল, ভোগ সুখ সমস্ত কিছু আছে, শুক্র তার দ্বারা মূলত প্রতিফলিত হয়, তার কারকতা। আমি জাস্ট বৃহস্পতির আলোচনায় খানিকক্ষণ আগেই আলোচনা করেছি, আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে যাচ্ছে, তো ডিসপোজিটর শুক্র নিজে, যে বৃহস্পতি যখন প্রবেশ করবে, শুক্র তার ডিসপোজিটর হিসাবে দ্বাদশে অবস্থান করবে। তো সেটা নিয়েও আলোচনা করেছি অলরেডি। তো শুক্র আমাদের মেষ রাশিতে যখন প্রবেশ করে, দেখুন মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি এবং তার মার্কেশ ঘর দ্বিতীয় সপ্তম শুক্র। সে যখন মেষের ঘরে প্রবেশ করে, কিছু পজিটিভ জিনিসও দেবে, অবভিয়াসলি কিছু নেগেটিভ জিনিসও দেবে। পজিটিভ যে জিনিসগুলো দেবে সেটা হচ্ছে মঙ্গল এখানে এই ঘরের প্রধান মালিক, এবং তিনি একটা অদ্ভুতভাবে মঙ্গল ডিসপোজিটর এই মেষ রাশি, সেও কিন্তু শুক্রের অলমোস্ট গোচরটা, অলমোস্ট মানে অবশ্যই সেটা হচ্ছে শুক্রের দ্বাদশে অবস্থান করবে। মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবে 1 জুন। তো বুঝতেই পারছেন এই পুরো সময়টা শুক্র, মানে এই ঘরের যে মালিক, সে শুক্রের দ্বাদশে অবস্থান করার জন্য শুক্রের কিছু গুণগত অ্যাবারেশন তৈরি করবে। তো সেই অ্যাবারেশনগুলো আমরা আলোচনা করব। তদুপরি রাহু অবস্থান করবে শুক্রের দ্বাদশে, তারও কিছু অ্যাবারেশন থাকবে। শনির তৃতীয় দৃষ্টি থাকবে এই ঘরের উপর। এখন যেরকম রবি আছে এবং কিছুদিন পরে রবি আছে, বৃহস্পতি আছে, কিছুদিন পরে বুধ এসে এখানে প্রবেশ করবে, সেটা সম্ভবত 10ই মে। তো এখানে শুক্র তখন থাকবে, 4টে প্ল্যানেটের একসাথে যোগ তৈরি করবে এখানে। তো তার উপরে শনির দৃষ্টি থাকবে। ফল কি হবে? দেখুন, শুক্র আমাদের সমস্ত মেটেরিয়াল ডিজায়ারকে নির্দেশ করে। নির্দেশ শুধু করে না, আমাদের তার পেছনে ধাবিত করবার চেষ্টা করে, ছুটে বেড়ানোর চেষ্টা করে। মঙ্গলের ঘরে যখন শুক্র অবস্থান করে, স্পেশালি মঙ্গলের মূল ত্রিকোণের ঘরে, শুক্রের মধ্যে এই ধরনের যে প্রবাবিলিটি আছে সেটা অত্যন্ত বেশি বৃদ্ধি পায়, অত্যন্ত বেশি। এবং শুধু তাই নয়, শুক্র যে কোনো জিনিস, যে কোনো মেটেরিয়াল জিনিস লাভ করবার চেষ্টা করে, কিন্তু সেটা শুক্র তাড়াহুড়ো করে না কাজের ক্ষেত্রে। সেটা শুক্র যেটা করে, ন্যাগিং করে করে। এরকম বাচ্চারা কোনো জিনিস হয়তো চকলেট খেতে চাইছে, সে মা বাবার কাছে বারবার চাইছে, তো মা বাবা হয়তো তার নেগেটিভ দিকটা চিন্তা করে দিচ্ছেন না, লাস্টে বাধ্য হয়ে বললো, নে বাবা তুই তবু থাম, এরকম একটা ব্যাপার। তো শুক্র ন্যাগিং করে যে কোনো কাজকে করিয়ে নিতে একেবারে খুবই তার কুশলতার কোনো অভাব নেই আর কি এক্ষেত্রে। তো সেটা এই ঘরে সে ন্যাগিং করবে না। এই ঘরের মধ্যে তার যে প্রাবল্য থাকবে সেটা হচ্ছে যে কোনো কাজকে খুব দ্রুত ভোগ করবার চেষ্টা করবে। অর্থাৎ মনে করুন যে আমি একটা দামি গাড়ি কিনতে চাইছি, তা আমার সেটা কত দ্রুত আমি মেটেরিয়ালাইজ করব, অর্থাৎ রাস্তায় সেটা কত দ্রুত নামবে এবং আমি সেটাতে চাপবো, সেই ধরনের মানসিকতা তৈরি করে। শুক্রের মধ্যে কিন্তু এই গুণ অলরেডি আছে, কিন্তু শুক্র প্রসেসটা স্লো করে। আমি সব ক্ষেত্রে বলছি না যে স্লো প্রসেস করে, হ্যাঁ, কিন্তু শুক্র খুব কৌশলে কাজটা করবার চেষ্টা করে, পারিপার্শ্বিককে ডিস্টার্ব না করে। কিন্তু মঙ্গলের ঘরে যখন সে অবস্থান করবে, তার যে ডিজায়ার, অর্থাৎ যে কোনো মেটেরিয়াল জিনিসকে লাভ করবার যে প্রবণতা, সেটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। এটা মহর্ষি পরাশর বারবার এই ব্যাপারটা উল্লেখ করেছে। তার সাথে অপোজিট জেন্ডারের প্রতি মানুষের যে একটা ন্যাচারাল অ্যাট্রাকশন থাকে, সেটা অনেক গুণ বাড়িয়ে দেওয়ার প্রবণতা শুক্রের এখানে থাকে। অনেক গুণ, আমি কিন্তু মাল্টিপ্লিকেশন বলেছি। তো সেই ধরনের প্রবণতাও থাকবে, যদিও শুক্র কম্বাস্ট থাকবে। কম্বাস্ট থাকলে যেটা হয়, প্ল্যানেটের যে মানে স্পেশালি শুক্রের মতো প্ল্যানেটের যে
শো করার একটা প্রবণতা থাকে, সেই প্রবণতাটা থেকে শুক্র অনেকটা নিজের নিজেকে আর কি অনেকটা ডিপ্রাইভড মনে করে। আমি বহু পূর্বে উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনি খুব সেজে গুজে একটি বিয়ে বাড়িতে গেছেন এবং সেখানে যাওয়ার পরে আপনি খুব সেজেছেন আর কি। মানুষ সাজে কেন, যে একটা জায়গার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা বা নিজেকে রিপ্রেজেন্ট করা সেভাবে। তো সেই সময় সেখানে কারেন্ট চলে গেল এবং বেশ খানিকক্ষণ কারেন্ট নেই, তো আপনার পুরো সেজে থাকাটা বৃথা হয়ে গেল। তো কম্বাস্ট হলে তার মানে এটা নয় যে আপনি সেখানে নেই বা আপনার সাজ নেই বা যারা আপনাকে দেখেছে তারা অ্যাপ্রিসিয়েট করেনি, এরকম ব্যাপার নয়। কিন্তু নতুন যারা আসছে তারা তো কাউকেই খুব একটা ভালো করে দেখতে বা চিনতে পারছে না। তো সেই ধরনের এফেক্ট হয় কম্বাস্টে, অর্থাৎ সেটি রয়েছে, তার প্রভাব রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তার বাহ্যিক জৌলসটা কমে গেছে। এখানে শুক্র কিন্তু একদম ইনএভিটেবলি বাহ্যিক জৌলসের ওপরে সে তার গুণকে বিকশিত করে। তো বাহ্যিক জৌলস যদি না থাকে তাহলে কিন্তু শুক্র সেখানে খুব কমফোর্টেবল ফিল করতে পারে না। তো সেদিক থেকে একটা কম্বাশনের ফলে শুক্রের একটা নেগেটিভ আসপেক্ট এখানে রয়েই যাচ্ছে। কিন্তু মনে রাখবে যে যে কোনো রকম মেটেরিয়াল চাহিদা, ষড়রিপুর বশবর্তী হওয়া, বিশেষত ক্রোধ এবং কাম এবং ক্রোধ, এই দুটো যে চাহিদা, এই দুটো চাহিদা তো দেখা যায় না কখনো। তো এই চাহিদাগুলো আমাদের মধ্যে ইনহেরিটেড থাকে বা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। তো সেই সুপ্ত অবস্থায় থাকার জন্য শুক্র কিন্তু এর মানে প্রবাবিলিটি অনেক বেশি বাড়িয়ে দেবে। মনে রাখবেন কম্বাশনের ফল যেরকম একদিক থেকে শুক্রের বাহ্যিক জৌলসকে অনেকটা ক্ষীণ করবে, তারপরে রবি এক্সল্টেড সিচুয়েশনে রয়েছে, ক্ষীণ তো অবশ্যই করবে। তদুপরি রবি এরপরে বৃষ রাশিতে প্রবেশ করবে, যেটা রবির নিজের মূল ত্রিকোণ থেকে 10th হাউস, এবং শুক্র সেখানে প্রবেশ করে মালব্য যোগ তৈরি করে। তো সেখানেও কিন্তু নিজের প্রভাকে অনেকটা কমিয়ে দেবে 19 তারিখের পর থেকে। কিন্তু রবি যেখানে প্রবেশ করে সেখানকার ডার্কনেসকে অটোমেটিক্যালি দূর করে দেয়। সে যতই গভীর এবং গহন গুজ্জ ঘর থাক না কেন, তার ডার্কনেসকে দূর করে দেয়। তো ডার্কনেস যেহেতু দূর হয়ে যাবে, তো শুক্র কিন্তু কিছুটা অন্তত নিজেকে সে দেখতে পাবে। শুক্র আনসিন হয়ে যাবে, আনসিন হয়ে গেলেও সে নিজেকে বা তার প্রভাব বা তার ছটা, অর্থাৎ তার যে নিজেকে শো অফ করার জায়গাটা, সেটা কমে যাবে। কিন্তু তার মানে এটা নয় যে তার প্রবণতার ক্ষেত্রে ঘাটতি হবে। তো তার যে ডিজায়ার বা মেটেরিয়াল জিনিসের প্রতি তার যে একটা অদ্ভুত ধরনের আকর্ষণ, ষড়রিপুর প্রতি তার যে আকর্ষণ, সেই আকর্ষণের মধ্যে কিন্তু আমি যেটা বললাম যে কাম এবং ক্রোধ, এই দুটো কিন্তু সাস্টেইন থাকবে, যেটা কিন্তু এই অপোজিট জেন্ডারের প্রতি, বা ধরুন আপনি একটা ভালো ভেহিকেল দেখলেন, আপনি একটা ভালো ফ্ল্যাট দেখলেন, বা আপনি এমন কিছু জিনিস যেটা আপনি ভালোবাসেন এবং সেটা ভোগ্যপণ্য, সেই জিনিস দেখলেন, তো সেটার প্রতি সঙ্গে সঙ্গে আপনার অদ্ভুতভাবে একটা সেটা পাওয়ার মানসিকতা তৈরি হবে। এবং সেটা মানসিকতা যখনই তৈরি হবে সেখানে এক ধরনের বিকৃতির সৃষ্টি হবে, কারণ তার সোর্সটা কার্টেলড আছে। কেন কার্টেলড আছে? কারণ এই ঘরের যে ডিসপোজিটর সে 12th হাউসে বসে রয়েছে এবং রাহু যুক্ত হয়ে বসে রয়েছে। নাম্বার 2 হচ্ছে এই ঘরের ওপরে আমাদের শনির দৃষ্টি রয়েছে। এখানে একটা পজিটিভ জিনিস আছে, সেটা হচ্ছে শুক্র যে ঘর, সেই ঘরে 1 তারিখ থেকে বৃহস্পতি অবস্থান করবে। তো তার ফলে প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, মানে আমি অন্তত 3 ডিগ্রি বলতে পারি, 11-12 দিনে চলে যাবে। তো লাস্ট 1 সপ্তাহ কিন্তু শুক্র ফল দেওয়ার মতন অবস্থায় থাকবে, যদিও তখন সে কম্বাশনের খুব কাছাকাছি চলে আসবে রবি শুক্রের মধ্যে 6-7 ডিগ্রি। তাও তুল্যমূল্য বিচারে সে কিন্তু ফল দেওয়ার মতন জায়গায় অনেক বেশি সে ক্ষমতা পেয়ে যাবে এখানে। এটা হচ্ছে 1 নম্বর
যদি পজিটিভ বলেন পজিটিভ। মানুষের ইমুভেবল প্রপার্টির ওপরে অদ্ভুত ধরনের একটা রুচি তৈরি হবে। ধরুন যে মানুষটাই ভাবছিল আমি শেয়ারে বিনিয়োগ করব, বা আমি পেপারে গোল্ড কিনে রাখবো, বা এসেট্রা অ্যান্ড এসেট্রা, কিন্তু সেই মানুষটি দেখা যেতে পারে যে সে কোনো ফ্ল্যাট কিনে রাখছে, সে কোনো গ্যারাজ কিনে রাখছে, কোনো কমার্শিয়াল প্লেস কিনে রাখছে, বা কোনো ছোট জমি কিনে রাখছে। এই ধরনের তার শ্রেণী অনুসারে সে কিন্তু সেই ধরনের বিনিয়োগ করবার চেষ্টা করবে এখানে। এটা একটা পজিটিভ জায়গা। 3 হচ্ছে বহু মানুষের স্কিন এবং বিশেষত আমাদের যদি বডির নাভির ওপর পোর্শনে যদি স্কিনের কোনো ডিজিজ দীর্ঘদিন ধরে যারা আর কি ভুগছেন, দীর্ঘদিন মানে গত ধরুন 3.5-4 মাস ধরে যারা ভুগছেন, তারা কিন্তু এর থেকে কিছুটা রিলিফ পাবেন। পুরোটা পাবেন না যতক্ষণ কম্বাশন না কাটবে, কিন্তু কিছুটা পাবেন, অন্তত 40% মতো পাবেন। তবে অবশ্যই আপনার ছকের কতটা বলবত্তা আছে তার উপর ডিপেন্ড করবে। 4 নম্বর হচ্ছে শুক্রের মধ্যে যে নর্মাল একটা হ্যালুসিনেশন আছে, শুক্র মায়াবাদের মধ্যে নিয়ে যাবে আপনাকে, এবং আপনাকে সেই মায়াবাদের পেছনে দৌড় করাবে, অহেতুক জীবনী শক্তি নষ্ট করাবে। তো সেই ধরনের জায়গা থেকে শুক্র এখানে অনেক জুডাল, অনেক লেজিটিমেট, অনেক লজিক্যাল, এবং যে কোনো জিনিসকে ভাবের দ্বারা না হয়ে বুদ্ধি বা সংযম দ্বারা বোঝবার মতন ক্ষমতা তৈরি করবে। তো এটা শুক্রের দিক থেকে, শুক্রের দৃষ্টিকোণ থেকে বলতে পারেন যে একটু নেগেটিভ, কারণ তার কারকতার বাইরে ফল দিচ্ছে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বা বর্তমান প্ল্যানেটের সাপেক্ষে কিন্তু সেটা পজিটিভ, কারণ বুধ কিন্তু মানে আমি আজকে যখন অনুষ্ঠান করছি এখনো পর্যন্ত কিন্তু বুধের পোস্টিং খুবই খারাপ, এবং কোঅর্ডিনেশনকে পুরো ব্লক করে দিয়েছে একেবারে। আমি যেহেতু মানে বহু মানুষের সাথে এইভাবে যোগাযোগ হয়, বহু মানুষের থেকে আমি এই রিলেটেড ফিডব্যাক পেয়েছি, এবং সেটা কিন্তু 25 তারিখ বিকেলবেলা যখন ও ডাইরেক্ট হবে তারপরেও কিন্তু 3.25 দিন এটা বজায় থাকবে, তারপরে বিষয়টা ঠিক হবে। তো বুধ এবং শুক্র যারা খুব কাছাকাছি অবস্থান করে এবং সবসময় দ্বিধাদোষ সম্পর্কে থাকে, বা ধরুন পঞ্চম বা এরকম সিচুয়েশনে থাকে, বুধের ঘর থেকে পঞ্চম শুক্রের ঘর, বা শুক্রের ঘর থেকে পঞ্চম বুধের ঘর, বা দ্বিধাদোষ কম্বিনেশনে থাকে, তো তার পরিপ্রেক্ষিতে দুজনের মধ্যে একটা ন্যাচারাল কমিউনিকেটিভ ফাংশন থাকে। তো সেই ফাংশনটা কিন্তু এখানে ভীষণ পরিমাণে অবরুদ্ধ মানে হয়ে আছে। তো তার ফলে সেটা শুক্রের কিন্তু তুঙ্গ ঘর, মিনের ঘর, তো যার দরুন শুক্রের মধ্যে যে কাজ করার ক্ষমতাটা, শুক্র যেদিন ঢুকবে মানে তার পরের দিনই বুধ ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হয়ে 2-3 দিনের মধ্যেই বুধ আস্তে আস্তে একটু পজিটিভ হতে শুরু করবে, এবং শুক্র আস্তে আস্তে তার পজিটিভ ফল দেওয়া শুরু করবে। তো এটা একটা জায়গা, কমিউনিকেশনের জায়গা। যারা ভিজুয়াল ডিসপ্লেতে কাজ করেন, যারা বিভিন্ন রকম ধরুন বিভিন্ন চিত্রনাট্য, সিনেমা, থিয়েটার, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কাজ করেন, যাদের অনেকটা বেশি মানুষের সামনে বা ক্যামেরার সামনে আসতে হয় এবং মানুষকে অনেক কিছু বোঝানো, রিপ্রেজেন্টেশন দেওয়া, এই ধরনের কাজ। যারা গাড়ি শিল্পের সাথে যুক্ত আছেন, যারা বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট বা এই সমস্ত বস্তুর সাথে যুক্ত আছেন, কেনাবেচার সাথে, ট্রেডিং এর সাথে, বা ধরুন বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এদের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো গ্রোথ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে যেটা হতে পারে সেটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস আছে, সমাজের অনেক উচ্চ স্তরে, এটা কিন্তু সারা পৃথিবী, মেষ মানে কিন্তু দ্য ইনিশিয়েশন পয়েন্ট। তো সারা পৃথিবীর মধ্যে কোনো বিখ্যাত মানুষের দেখতে পারেন যে কোনো অপোজিট জেন্ডারের তরফ থেকে কোনো গুপ্ত তথ্য হয়তো মানুষের সামনে প্রতিভাত হতে পারে এ সময়। তো বহু মানুষ এসব ব্যাপারে খুব ইন্টারেস্টেড থাকে, যারা থাকেন তারা সেসব খবর সংগ্রহ করবেন, তো অসুবিধা নেই। অ্যাজ এ হোল কিন্তু
নেগেটিভ জায়গা দেবে না। যাদের ঘুমের সমস্যা আছে বলে রাখি, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। শুক্রের কম্বাসন পিরিয়ডে কিন্তু ঘুমে খুব ডিস্টার্ব করে। যাদের কিডনি রিলেটেড জায়গায় সমস্যা আছে তারা কিন্তু সাবধান। প্রস্টেটে সমস্যা আছে সাবধান। যাদের ক্ষেত্রে কোনোভাবে রিপ্রোডাকশন বা রিপ্রোডাক্টিভ পাওয়ার কম, কোনোভাবে হয়তো সন্তান হয়নি, বা এরকম কোনো মানুষ আছেন যাদের মধ্যে সেই অপোজিট যে একটা মিনিমাম, তার যে একটা ইন্টেন্সিটি থাকবে জেন্ডারের প্রতি, এটা ন্যাচারাল, যেটা থাকা দরকার, উচিত, যেটা সেই জায়গাটায় যাদের ক্ষেত্রে কম আছে বা একেবারেই নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটেই খুব ভালো যাবে না। এই ধরনের সমস্যা বাড়তে পারে। সুতরাং সেরকম হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই প্রয়োজন। কোনো না কোনোভাবে আপনি আপনার এনিমির দ্বারা, অর্থাৎ আপনার যিনি শত্রু, তার দ্বারা কিন্তু প্রশংসিত হওয়ার যোগও কিন্তু এ সময় আছে। সাবজেক্ট টু দ্যাট আপনার বেস হরোস্কোপে শুক্র এবং শনি যেন ভালো পোস্টিংয়ে থাকে, সেটা দেখতে হবে আর কি। 3 নম্বর যে নেগেটিভ অংশ আছে সেটা হচ্ছে যে খরচ আপনি করবেন, এক্সপেন্ডিচার, সেটা কিন্তু অনেকটা স্বার্থপরের মতো শুধু নিজের জন্যই খরচ করবেন। অর্থাৎ অগ্রপশ্চাৎ চিন্তা করবেন না যে যার উপর আমি বলছি সে কি স্টেটে রয়েছে বা তার কথাটা একবার শুনে নিন। সেটা কিন্তু করার ক্ষেত্রে কিছু প্রবণতাগত ত্রুটি লক্ষ্য করা যেতে পারে। যারা ভেহিকেল চালান বা যাদের ভেহিকেলের প্রতি খুব শখ আছে, যেরকম একেবারে একটা সাইকেল থেকে একদম বড় ভেহিকেল, তাদের ক্ষেত্রে কিন্তু ভেহিকেলের পেছনে খরচ বাড়বে। যারা বিভিন্ন রকম শৌখিনতা পালন করেন, তাদের কিন্তু সব শৌখিনতার পেছনে আপনার এক্সপেন্ডিচার বাড়বে। তবে হ্যাঁ, এক্সপেন্ডিচারের একটা অংশ আপনার ছকে যদি সামান্য অন্তত স্ট্রেন্থ থাকে, স্পেশালি শনি যদি স্ট্রেন্থি হয়, তাহলে কিন্তু আপনি আপনার ভোগ্যপণ্যের একটা অংশ পজিটিভ দিকে কিন্তু ব্যয় করবার মতন ক্ষমতা আপনি পাবেন। তো যাই হোক, মোটের উপরে 10 তারিখের পর থেকে যখন বুধ এসে মেষ রাশিতে ঢুকবে এবং শুক্র মোটামুটি ততদিনে 16-17 ডিগ্রি পর্যন্ত চলে যাবে, এবং বৃহস্পতিও ততদিনে 4 ডিগ্রির কাছাকাছি চলে যাবে আমাদের বৃষ রাশিতে। এই পরিস্থিতিতে কিন্তু শুক্র অনেকটা ফল প্রদানের মতন অবস্থায় থাকবে, বাট সে কম্বাস্ট থাকবে। যে কথাটা আগেই বললাম, কম্বাসন থাকার জন্য কিন্তু সে তার ফলের ক্ষেত্রে পরিপূর্ণতা পাবে না, এবং দুটো যে প্রকৃতি বলেছি সেই দুটো প্রকৃতিকে কিন্তু বৃদ্ধি করবে। একটা খুব খারাপ প্রসঙ্গে কথা বলছি, যাদের মধ্যে মানে বিভিন্ন পুরনো জিনিস জমানো মানসিকতা আছে, সেটা পুরনো কয়েন হতে পারে, পুরনো স্টাম্প হতে পারে, যে কোনো পুরনো জিনিস জমানো করতে পারে, তারা কিন্তু নিজের যে যে সংগ্রহ সেটাকে কিন্তু খুব সেফলি কিপ করবার চেষ্টা করবে। কোনো না কোনোভাবে কিন্তু কোনো বস্তু হারিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, বা কোনো দামি ইলেকট্রনিক গেজেটের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু থেকে যাচ্ছে। সে ব্যাপারেও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। কোনো ক্রিম বা কোনো কিছু হঠাৎ করে পেলেন, কেউ হয়তো সেটাকে মুখে বা শরীরের জৌলস বৃদ্ধির জন্য ব্যবহার করছেন, সেটা কিন্তু প্রপারলি সার্টিফাইড না হলে সেটা করবেন না আর কি, এটাই বলার। আপনাদের একটু লগ্ন রাশি ভিত্তিক বলে দিই, সেটা হচ্ছে অগ্নিকারক যে রাশি আছে সেটা হচ্ছে মেষ, সিংহ এবং ধনু। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্যই গোচর মোটের ওপরে কিন্তু ভালো ফল দেবে। ভ্রমণের যোগ আছে এবং কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণের যোগ আছে। চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্টের যোগ আছে। স্পেশালি ভাগ্যের দ্বারা আটকে থাকা কোনো কাজকর্ম, সেই কাজ কিন্তু সেটা গতি নিতে পারে এ সময়। এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ মানে এমন হতে পারে আপনি কলকাতাতেই থাকেন, কিন্তু সেখান থেকে আপনি কোনো দূরবর্তী স্থানে কাজের সূত্রে যেতে চাইছেন, তো সেরকম যদি কোনো কাজ আপনি অ্যাপ্লাই করেন, এ সময় কিন্তু সেটা
গ্রান্টেড হয়ে যেতে পারে। বাট দেখবেন সেটা মে মাসের ৩-৪ তারিখের পর থেকে অনেক বেশি অ্যাক্টিভেটেড হবে। তো সেই সময় যদি যান তো অনায়াসে যেতে পারেন। যারা বিভিন্ন রকম এমন কাজ করেন যেটা মেকানিক্যাল কাজ, কোনো ভেহিকেল শিল্পে বা ধরুন কোনো ম্যানুফ্যাকচারিং শিল্পে, কোনো বড় বড় যন্ত্রপাতি বানানো ব্যবহার, সেই সমস্ত কাজ যারা করে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, সেটাকে ইউটিলাইজ করবার জন্য করতে পারে। যারা ধরুন অনেক দিন পড়াশোনা থেকে ডিটাচ আছেন কিন্তু হঠাৎ মনে হচ্ছে যে পড়াশোনা করতে চান, কোনো ডিগ্রি বা এরকম কিছু বৃদ্ধি করতে চান, তারা কিন্তু এই সময় সেটা করতে পারে, ভালো ফল আপনি অবশ্যই পাবেন। তবে কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনাকে অনেক বেটার ফল দেবে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, বা পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফি বা ধরুন অ্যাকাউন্টেন্সি বা ধরুন জিওগ্রাফি, স্পেশালি যেটা পলিটিক্যাল জিওগ্রাফি, এই ধরনের ফিল্ডের উপরে যারা কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু বেটার আছে। যারা একদম কোর এবং একদম অ্যাটমিক ফিজিক্সের উপরে কাজ করছে বা ধরুন যারা ঔষধপত্র এই সমস্ত নির্মাণ শিল্পের উপরে কাজ করছেন তাদের জন্য বেটার আছে। যারা খুব সূক্ষ্ম টেকনোলজি, ন্যানো টেকনোলজি এই সমস্ত ক্ষেত্রে কাজ করে তাদের জন্য কিন্তু বেটার ফল দেবে। শুক্র মেষের ঘরে কিন্তু মানে এই তিনজনের জন্য বলে দিই, সেটা হচ্ছে রাতের দিকে, বিশেষত সূর্য ডোবার পরে যদি রিচ খাবার খান, আপনার বয়স যেরকমই হোক, আপনি কিন্তু তাহলে বিপদকে ডাকতে পারেন। ডাকবে না এরকম বলছি না, বাট ডাকতে পারেন। আপনি খুব বুঝে খাবেন অন্তত যতদিন শুক্র এই ঘরে থাকবে, মেষের ঘরে। রাতের দিকে সূর্য ডোবার পরে যত পারবেন হালকা খাবার খাবেন এবং তাড়াতাড়ি খেয়ে নেবেন, তাহলে দেখবেন সমস্যা থাকবে না। নাহলে ইনডাইজেশন এবং পিত্তের দোষ বৃদ্ধি করে ঠান্ডা লাগানোর প্রবণতা তৈরি করে। তো সেখান থেকেও কিন্তু একটু সাবধান থাকবার চেষ্টা করবেন। আর পরিবারের মধ্যে যদি কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্টের জন্য আপনার পরিবারে কোনোভাবে শান্তি বা সুস্থতা বিঘ্নিত হয়, তাহলে সেটা কোনোভাবে যতক্ষণ আপনার হাতে আছে চেষ্টা করবেন সেটা যেন পরিপূর্ণভাবে বজায় থাকে। না হলে কিন্তু সেটা একদম আউট অফ হ্যান্ডস হয়ে গিয়ে আপনাকে কিন্তু বেশ চক্ষুলজ্জার সম্মুখীন করতে পারে। আর আরেকটা জিনিস বলবো, যাদের মুখে বিভিন্ন রকম স্কেয়ার এরকম কিছু হয় সেই ব্যাপারে তারা নজর দেবেন। বৃত্তিকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই তাদের ক্ষেত্রে সব থেকে ভালো যোগ এ সময় আছে। সেটা হচ্ছে যারা হোটেল বা ট্যুরিজম বা বিভিন্ন রকম ধরুন গাইড বা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল এজেন্ট, এই সমস্ত ফিল্ডে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো সময় আছে। ইভেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। যারা বিভিন্ন রকম স্টিল, আয়রন রড, অ্যালুমিনিয়াম এই সমস্ত বস্তুর উপরে কাজ করে বিভিন্ন অন্যরকম বস্তু তৈরি করছেন, কোনো মূর্তি বা কোনো রকম আসবাবপত্রের রূপ দিচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। যারা ডেন্টিস্ট আছেন বা যারা ধরুন ইএনটি রিলেটেড এ সমস্ত সম্মানীয় চিকিৎসকরা রয়েছেন, তারাও কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন। ভালো চিকিৎসকের ভালো ফল পাওয়া মানে কি, সে কোনো জটিল রোগ বা কোনো ক্রিটিক্যাল কোনো কিছুকে ডিটেক্ট করা এবং পেশেন্টকে সে রিলিফ দেওয়া, এটাই হচ্ছে ডক্টরের ক্ষেত্রে প্রধান পজিটিভ জায়গা আর কি। যারা বিভিন্ন গার্ডেনিং, হর্টিকালচার এই সমস্ত পেশার সাথে বা ফিশারি বা ধরুন ক্যাটেল ফার্মিং এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছে, তারাও কিন্তু ভালো ফল এ সময় পাবে। যারা বিভিন্ন রকম মধু বা ধরুন ঘি এ সমস্ত তৈরি করেন বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ বা এদের মাধ্যমে বাড়িতে, এবং তারপরে
বিপণনের ব্যবস্থা করেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। নেগেটিভ বলতে আপনাদের বলবো, শারীরিক প্রথমে বলি, বোথ দ্য লাংস আর গেটিং অ্যাফেক্টেড। সেটা ঠান্ডা থেকে হতে পারে, সেটা পলিউশনের জন্য হতে পারে, স্মোকিং থেকে হতে পারে। যদি সিওপিডি রিলেটেড প্রবলেম আছে তারা কিন্তু মাস্ট গো টু আ ডক্টর, চিকিৎসকের পরামর্শ নেবেন। আর 2 নম্বর যেটা বলার, যাদের রিউমেটয়েডের সমস্যা রয়েছে বা সাইটিকার সমস্যা রয়েছে, তারাও কিন্তু শারীরিক দিক থেকে নজর দেবেন। যাদের ক্ষেত্রে কোনো কারণবশত, যারা খুব হাইপার টেন্সড হয়ে যায় কথা বলতে বলতে নর্মালি, তারা কিন্তু নিজেদের অন্তত আমি বলবো জুন মাসের 5-6 তারিখ পর্যন্ত, অর্থাৎ মঙ্গল যতক্ষণ পর্যন্ত গণ্ডান্থ না ত্যাগ করছে, তারা কিন্তু খুব সাবধানে তাদের স্পিচ বা সমস্ত কিছু ডেলিভারি করবে, নাহলে কিন্তু আপনি বড় রকম সমস্যায় পড়ে যেতে পারেন সেখান থেকে। লাস্ট একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আপনি যদি পুরুষ হন তাহলে, এবং পরিবারে মনে করুন আপনি গৃহস্বামী সেই হিসাবে, তাহলে আপনি কিন্তু পরিবারের একদম ছাতার মতন জায়গাটাকে ধরে রাখবার চেষ্টা করবেন, কোনোভাবে যেন সেটা হস্তচ্যুত বা আপনার কন্ট্রোলের বাইরে নয়। কন্ট্রোল মানে এটা নয় যে কাউকে ডমিনেট করা, কন্ট্রোল মানে সুপারভিশন করা, যাতে সিস্টেমটা ঠিক মতো কন্টিনিউ করে। লাস্ট একটা অংশ এই সেগমেন্টের মধ্যে বলে দেব, যারা এই সময় কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল বা অফিসের কাজের সূত্রে যেতে চেষ্টা করছে, তারা নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে খুব নজর রাখবে। এবং মানে আমি বারবার যেটা বললাম, এই সময় স্লিপ ডিসঅর্ডার এই ধরনের কিছু কিন্তু অনিদ্রাজনিত সমস্যা কিন্তু হতে পারে, সেটাকে মানে অ্যাটেনশন পে করবেন আর কি। বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন আছে, আমাদের তুলা এবং ধনু, যে সব ক্ষমা করবেন কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য এই গোচর কিন্তু মোটের উপরে খারাপ হবে না। প্রচুর নিজের যে পার্সোনালিটি বা সেলফ রেসপেক্ট, কোনোভাবে নিজের যে ব্যক্তিত্বের বিকাশ, এই ধরনের কাজ কিন্তু আপনি দক্ষতার সাথে এবং অনায়াসে আপনি করতে পারবেন, এবং আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন এই ব্যাপারটায়, কাজটা করে আর কি। তো সেটা খেয়াল রাখবেন, আপনার ক্ষেত্রে খুব পজিটিভ ফল দেবে। বা যারা মনে করছেন পার্টনারশিপে ব্যবসা করছেন, নতুন কোনো উইংয়ে কাজ করতে চান, নতুন কোনো ব্যবসা কমেন্টস করতে চান, তারাও কিন্তু করতে পারেন। আমি শুধু বলবো 28 তারিখের পর থেকে স্টার্ট করবেন, 28 তারিখের আগে স্টার্ট করবেন না, এটুকুই বলার আর কি। যারা ধরুন বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স গুডসের, বা ধরুন বিভিন্ন রকম এরকম হতে পারে যে লোহার কোনো বস্তু, মনে করুন গ্রিল বানাচ্ছেন, কলাপসিবল গেট বানাচ্ছেন, এরকম কিছু লোহার বস্তু যেগুলো হাউসহোল্ড বেসিসে আর কি ইউজ হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মানে লাভদায়ী আপনার ক্ষেত্রে এ সময় ফল দেবে। যারা বিভিন্ন ঔষধপত্র ম্যানুফ্যাকচারিং বা ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন সিনেমা থিয়েটার এ সমস্ত কাজের বিভিন্ন ডিস্ট্রিবিউশন বা হল এই সমস্ত ব্যবস্থাপনা, ইভেন যেই খেলাধুলাগুলো, মানে এখন খেলাধুলা বরাবরই মানুষের একটা রিক্রিয়েশনেরই জায়গা, কিন্তু তার সাথে অনেক কিছু অবলা জায়গা থেকে, যেমন স্পিরিট থাকে, মানুষের একটা উইল ফোর্স থাকে, এই জায়গাগুলো কিন্তু যে সমস্ত ক্রীড়ার মধ্যে অপেক্ষাকৃত কম এবং বিনোদনের পার্টটাই বেশি আছে, সেই জায়গায় কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট এ সময় আপনি লক্ষ্য করতে পারবেন, বা যে সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু লক্ষ্য করতে পারবেন। ফরেন ইউনিভার্সিটি বা কোনো আপনি পড়ুন বা আপনার সন্তান পড়ুন, দুজন সন্তান থাকলে দ্বিতীয় সন্তান পড়ার ক্ষেত্রে কিন্তু বেশি যোগ আছে, তো সেটাকে ইউটিলাইজেশন করতে পারেন। যারা বিভিন্ন রকম মনে করুন ফিমেল বিউটি প্রোডাক্ট, বা ধরুন হোম ডেকর, বা আমাদের যে
বিভিন্ন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন যারা, যে সমস্ত মানে শিল্পীরা আছেন, তাদের জন্য কিন্তু এই সময় পেশা খুব ভালো যাবে। মোটের ওপরে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে বেটার আছে। ডাইজেস্টিভ পার্টে নজর রাখবেন। যাদের কিডনির ক্ষেত্রে সমস্যা আছে তারা কিন্তু কিডনির দিকে একদম স্ট্রিক্ট ভিজিলেন্ট থাকার এটা করবে। লাস্ট অংশ যে জলকারক রাশি আছে সেটা আমাদের কর্কট রাশি, বৃশ্চিক এবং মীন, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই সেটা হচ্ছে এই গোচর কিন্তু মোটের উপরে আপনাকে ভালো ফল প্রদান করবে। মোর অর লেস কাজের জায়গায় আপনাকে এক্সপোজার দেবে। আপনি নিজের কাজ করে রেপুটেশন বলুন, সিনিয়র জুনিয়র সবার মধ্যে একটা প্রপার মেলবন্ধন তৈরি করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সাবজেক্ট টু দ্যাট, এমন কোনো জায়গায় যেখানে কিন্তু আপনি 1.5-2 বছর মিনিমাম কাজ করছেন, বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে মনে করুন 4-5 মাসের মধ্যে কাজ পেয়েছেন, সেখান থেকে কিন্তু আপনি খুব একটা ফলপ্রসূ কিছু আশা করতে পারবেন না। তবে অবভিয়াসলি এই সময় কিছু স্যালারি বা স্টেটাসগত কিছু আপলিফমেন্ট হওয়ার যোগ আছে। যারা শেয়ার বা ডিবেঞ্চার এ সমস্ত জায়গায়, সেকেন্ডারি মানি মার্কেটে যারা ব্যবসা করেন বা বিভিন্ন রকম এই সমস্ত কাজকর্ম করেন বা এজেন্ট আছেন বিভিন্ন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, এটা কাজে লাগাতে পারেন। তবে মার্কেটের বিষয়ে খুব সাবধান। আমি একটা কথা বললাম, অন্তত 10 তারিখ পর্যন্ত মার্কেটের ব্যাপারে 10ই মে পর্যন্ত কিন্তু খুব সাবধান থাকবেন। সেটা কিন্তু খুব ফলপ্রসূ জায়গাতে নেই। যারা বিভিন্ন রকম ধরুন সেইলার বা এই সমস্ত কাজের সাথে আছেন বা বাড়ি থেকে অনেক দূরে বিদেশে গিয়ে আপনার কাজকর্ম করছেন, সেখানে যেরকমই কাজ করুন তাদের জন্য কিন্তু খুব ভালো ডেভেলপমেন্টের জায়গা আছে এই সময়। স্যালারি, প্রমোশন সব কিছু জায়গায় কিন্তু আপনার এনহ্যান্সমেন্ট শো করছে। যারা বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন রকম নাটক, থিয়েটার এ সমস্ত কাজকর্মের সাথে যুক্ত, তারাও কিন্তু এ সময় যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। যারা বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞ বা যারা বিভিন্ন রকমভাবে নিউরো বিশেষজ্ঞ, যে সমস্ত সম্মানীয় চিকিৎসক আছেন, তারা কিন্তু এ সময় অনেক জটিল রোগ কিন্তু ডিটেক্ট করে তার কিন্তু সমস্যা সমাধান করে পেশেন্টকে রিলিফ দিতে পারবেন। যাদের ক্ষেত্রে মনে করছেন যে হার্টে দীর্ঘকালীন ট্রাবল আছে, ডক্টর বিভিন্ন রকম টেস্ট দিচ্ছেন, আপনি কোনো না কোনো কারণে গাফিলতি করছেন বা ঠিক আছে পরে করব দেখছি হচ্ছে, এরকম যদি করতে থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। বারবার বলছি, অ্যাপ্রিহেনশনের কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু ডক্টরের নির্দেশ টু দ্য লেটার্স মেনে চলবেন, সেটা আপনার পক্ষে বেটার হবে। ইমুভেবল প্রপার্টি হস্তান্তরের খুব ভালো যোগ আছে। ভাই বোনদের সাথে একসাথে বসে সেই প্রপার্টি ডিস্ট্রিবিউশনেরও খুব ভালো যোগ আছে, সেটাও কিন্তু এ সময় আপনি করতে পারেন। মুভেবল প্রপার্টি পারচেজের, বিশেষত ভেহিকেল পারচেজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ এ সময় রয়েছে, সেটা কিন্তু করতে পারেন। বা ধরুন কোনো পুরনো গাড়ি আছে, সেটাকে এক্সচেঞ্জ করলেন, তার জন্য ভালো সময় আছে। আর ডোনেশন করবেন, আমি বারবার বলেছি ডোনেশন খুব কমে যাবে, তো ডোনেশনের অভ্যাসটা রাখবেন, সেটা খাদ্যবস্তুর ডোনেশন করবেন, সেটা আপনার জন্য বেটার হবে। ভালো থাকবেন প্রত্যেকে।